হেই হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি তোমাদের মিঠুন দা। তো এই ভিডিওটি কিছুক্ষণ আগেই আপলোড হয়েছিল। তো একটা বিশেষ কারণবশত আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। তো যাই হোক, আমি তোমাদের বিষয়টা একটু খুলে বলছি। তো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যেটা ওই তোমাদের এসবিআইয়ের নাকি দিয়েছিল, মানে এক্সট্রা কারিকুলামের যারা অবৈধভাবে সার্টিফিকেটগুলো বার করেছিল, তো তাদের চাপেই যাই হোক, আমি বিষয়টা তোমার সাথে ক্লিয়ার করছি না। তো ভিডিওটা কী জন্য ডিলিট করেছি বুঝতেই পারছো, বিভিন্ন প্রেশারের জন্য। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যারা অবৈধভাবে এই কাজগুলো করেছিল, তো তাদের মুখোশ মনে করো খুলে গেল। তো তারা মনে করো যে আর এই সার্টিফিকেট নিয়ে কোনো কাজে লাগাতে পারলো না। তো ওই জন্য বিভিন্ন আরও বিষয় আছে, সেগুলো আমি আর তোমাদের সঙ্গে এখানে ফ্র্যাঙ্কলি বলতে পারছি না। তবে শুধু এটুকুই, তোমরা নিশ্চিন্তে থাকো, যারা অবৈধভাবে সার্টিফিকেট বানিয়েছিল তাদের সার্টিফিকেটগুলো গ্রান্টেড হয়নি, ঠিক আছে? গ্রান্টেড হয়নি, যেটুকু যা আপডেট পেয়েছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে 4 নম্বর টেবিল, 4 নম্বর টেবিলে যাদের ছিল তাদের একটু কড়াকড়ি হচ্ছে, এবং তোমরা সকলেই জানো। আর আর এই যে ক্যান্ডিডেটটা ছিল, সেই ক্যান্ডিডেটের বেশি কিছু ধরেনি। ইংলিশ স্ট্রিম থেকে ছিল, তাকে শুধু নিজের সম্পর্কে এবং বিভিন্ন বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে বলেই ছেড়ে দিয়েছে। এটা একটা বিষয়। আর দেখো, তোমাদের একটা কথা বলি যে এখন এই মুহূর্তে প্রস্তুতি বলতে আমরা যেটুকু যা দেখতে পাচ্ছি, বিগত ইন্টারভিউয়ে যেরকম হয়েছিল তা কিন্তু হচ্ছে না। অর্থাৎ তুমি যতই রেডি করো, তোমার কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে। তো সেই ভয় দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে তুমি তোমার জায়গাটা ফ্রেশ রাখো। তোমার যেমন 1 থেকে 5 পর্যন্ত যে বইগুলো আছে সেই বইগুলো একটু দেখো, ঠিক আছে? বাড়তি কিছু বেশি ফোকাস করো না, বেশি মাথা খারাপ করো না, বেশি চিন্তা করো না, তাহলে ইন্টারভিউ খারাপ হয়ে যাবে। রিল্যাক্সে থাকো, কারণ ওরা ওদের মতো করে প্রশ্ন করছে। কার কোন টপিক পড়বে এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো নিজের সাবজেক্টগুলো ভালো করে দেখো, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে বইগুলো আছে সেগুলো দেখো। তারপর তোমার নিজের জেলা, হ্যাঁ, যেগুলো আমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিই সেভাবে করেই। আর মানে যেমন তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টেরই একটু আমরা যেমন মাধ্যমিকে যখন পড়তাম তখন সব সাবজেক্টের সম্পর্কে হালকা পাতলা নলেজ থাকতো না? তো সেরকম একটু হালকা পাতলা, যেমন তোমাদের বাংলা থেকে গ্রামার, যেমন কারক, বিভক্তি, সমাস, এগুলো একটু। তারপরে টেন্স থেকে, ইংলিশ থেকে টেন্স, প্রিপোজিশন, আর্টিকেলস, হ্যাঁ, পার্টস অফ স্পিচের যেগুলো রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো। তেমনি এই যে বেসিক যে পার্টগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখো। আর যেমন তোমাদের ভৌতবিজ্ঞান থেকে বিভিন্ন যে বিভিন্ন যে তোমাদের যেমন নিউটন রয়েছে, নিউটনের ল রয়েছে, বিভিন্ন কিছু আইন কানুন যেগুলো রয়েছে, বিভিন্ন কিছু, বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। তো তার ক্লাস আমরা অলরেডি দিয়েছি, হ্যাঁ, আমরা বাংলা ক্লিয়ার করেছি, আর একটা ক্লাস দেবো ভূগোলের, আজকে একটা ক্লাস দিচ্ছি লাইভে একটু বাদেই। ইংলিশের ক্লাস করিয়েছি, একটা করাবো, ইতিহাসের ক্লাস একটা করিয়েছি, আর একটা করাবো। তো এই যে ক্লাসগুলো দিচ্ছি না, একটা করে দেখো, প্লে লিস্ট দেওয়া আছে, প্লে লিস্ট করা আছে। তো এই ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না, কারণ আমরা ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে করাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। আর এক্সট্রা কারিকুলাম নিয়ে কোনো চিন্তা নেই, যারা অবৈধভাবে দিচ্ছে তাদেরটা যদি এখন বাদও না যায়, তো তোমরা বইটা যারা করেছে অবৈধভাবে তারা বাদ গেছে, ঠিক আছে? তো চিন্তা নেই। আর বাকি যাদের বৈধ আছে তাদের চিন্তা নেই, হ্যাঁ, কিন্তু ওই বইটাই গ্রান্টেড নয়, ঠিক আছে?